গুড বয়। ওকে, আজকে অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হর্সের বডি ওয়েট আর হচ্ছে রাইডারের বডি ওয়েট নিয়ে। তো একটা হর্স আসলে কতটুকু বডি ওয়েট ক্যারি করতে পারে, অনেকেই জিজ্ঞেস করেন যে একটানা কতটুকু ওয়েট ক্যারি করতে পারে, আবার কেউ জিজ্ঞেস করে একটা হর্স নর্মালি কতটুকু বডি ওয়েট ক্যারি করে। তো এটা ডিপেন্ড করে আসলে হর্সের ব্রিড, হর্সের স্টেমিনা ও হাইড্রেটেড কিনা, কিংবা হর্সের এখন মুড ভালো আছে কিনা, হর্সের নেচার বিহেভিয়ার সব কিছুর উপরে ডিপেন্ড করে আসলে হর্স কতটুকু বডি ওয়েট সে ওই সময়ে ক্যারি করবে। সার্টিফাইড হর্স অ্যাসোসিয়েশনের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা হর্স তার বডি ওয়েটের, মানে একটা হর্সের যে আইডিয়াল বডি ওয়েট আছে তার 20% সে ক্যারি করতে পারে। আর এটাই হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, আমরা ওইটাই মেনটেন করি। যেমন একটা হর্সের যদি ওয়েট হয় 500 কেজি, তাহলে 20% হয় 100 কেজি, তার মানে সে 100 কেজি পর্যন্ত পারবে। তো এই ওয়েটটুকু কিসের উপরে ডিপেন্ড করে? একটা মানুষের ওয়েট প্লাস হর্স যত কিছু সে ক্যারি করবে, যেমন স্যাডেল আছে, মিডেল আছে, সোজা কথা হর্সের বডির বাইরে যে ইকুইপমেন্টসগুলো সে তার বডিতে অ্যাটাচ করবে, প্লাস হচ্ছে যে রাইডার তাকে সহ টোটাল ওয়েট হবে 100 কেজি। সো আমরা সবসময় এই বডি ওয়েট মেনটেন করার ট্রাই করি। ইভেন হচ্ছে আমাদের যে বুরাক হর্স রাইডিং স্কুল আছে, আমাদের এখানে যে ঘোড়াগুলো আছে এগুলো হচ্ছে সব মারোয়ারি ঘোড়া। তো মারোয়ারির বডি ওয়েট হয় নর্মালি 350 কেজি থেকে 450 কেজি পর্যন্ত। এই ওয়েটের সাপেক্ষে আমাদের যে বডি ওয়েট আসে আমরা সেই অনুসারেই হচ্ছে ট্রেনিং করাই বা প্র্যাকটিস করাই। আমরা সরি বলি অনেক সময় যখন আপনারা বেশি বডি ওয়েটের কেউ আমাদেরকে রিকোয়েস্ট করেন হর্স রাইডিং করবেন। আবার অনেকে আছেন যে 100+ ওয়েট, 90+ ওয়েট। তো আমাদের আসলে কিছুই করার থাকে না, সবার আগে আমাদের ঘোড়া, সবার আগে অ্যানিমেল, কারণ তাদের জীবন আছে। তো তাদের কথা চিন্তা করে আমাদের বডি ওয়েট অবশ্যই মেনটেন করতে হবে। তো ঘোড়াগুলোকে ভালো রাখার জন্য আমরা আসলে পারি না, আমরা চাই সবাই চালানো শিখুক, কিন্তু যখন আমরা ওই হেভি ওয়েটের ঘোড়াও আনতে পারবো তখন আপনাদেরকে আশা করি হর্স রাইডিংয়ের সুযোগ দিতে পারবো। সো আশা করি সবাই বুঝতে পারছেন বডি ওয়েটের ব্যাপারটা। তো আজকে বডি ওয়েট নিয়ে কথা বললাম, ইনশাল্লাহ এর ডিটেলস হয়তো বা ইন ফিউচার আবার আলোচনা করবো আরও ডিপ নিয়ে। সো সি ইউ নেক্সট টাইম, ইনশাল্লাহ আবার দেখা হবে, টাটা।